শেহানবিশ ওর দায়িত্ব এড়াতে চেয়েছে, তাই আমার সন্তানের দায়িত্ব আমি ওর ঘাড়ে চাপিয়ে দিইনি, ওকে পালাতে দিয়েছি। ও বড় অবাঞ্ছিত সুব্রত, কিন্তু বড় হয়ে ও যেন কখনোই নিজেকে অবাঞ্ছিত মনে না করে। কি হলো? কিছু না, হঠাৎ এমন ভাবে নড়ে উঠল, ভাবলাম বিচ্ছুটা যদি আবার জেগে যায়। এডিথকে মৃগাঙ্ক বিয়ে করেছে। ওদের একটি মেয়েও হয়েছে। এডিথকে? ছি, এডিথ মারাও গেছে। কি হলো সুজিতা, ডিরেক্টর সাহেব এখনো আসেনি? ও মৃগাঙ্ক বাবু, 3টের সময় তো আসবেন বলে গিয়েছিলেন। আমাকেও তো বলেছিল 3টের সময় আসবে, তো কোথায় কি? ওই রকমই বলেন উনি। দেখুন 5টা 5:30 অবধি দেখুন, তা নাহলে অন্য দিন। না না, আমাকে তো আজকে। আসুন অদিতি দেবী, বসুন। না ঠিক আছে। দেখুন না, উনিও তপেন্দ্রবাবুর সঙ্গে দেখা করবেন বলে বসে আছেন। 3টের সময় আসবেন বলেছেন, এখন পর্যন্ত পাত্তা নেই। ও আপনাদের মধ্যে তো পরিচয় করেন। মৃগাঙ্কবাবু, ইনি অদিতি দেবী, তপেন্দ্রবাবুর ফিল্মে হিরোইনের 2খানা গান প্লেব্যাক করেছেন। অদিতি, মৃগাঙ্কবাবু, ইনি এই ছবিটার পোস্টার রাখছেন। আপনার বরং একটু বসুন, আমি একটু চায়ের কথা বলে আসি। বসুন। নতুন কিছু আঁকা শুরু করেছো? নতুন একটা ছবির পোস্টার আঁকার কথা চলছে। আমি আর বেশিক্ষণ বসে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। কোথায় যাবে? একটা জলসায় নিমন্ত্রণ আছে। গাইবে? বসুন, এক্ষুনি চা এসে যাচ্ছে। আমার একটু তাড়া আছে বুঝলেন, আজ বরং আমি উঠি। উঠবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটু বলে দেবেন আমি এসেছিলাম। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। আমিও আজকে উঠি। হ্যাঁ, পরে অন্য একদিন না হয়। হ্যাঁ, আজ আর মনে হয় আসবেন না। আসুন। অদিতি, তুমি কি এখনই ওখানে যাচ্ছ? হ্যাঁ, দেরি করলে চলবে না, চ্যারিটি শো তো, ওই আসামের আতকোয়ে সেখানেই টাকাটা যাবে। কি অদ্ভুত কাণ্ড দেখো, আমার নিজের জীবনের জমিটাই ফেটে চৌচির, আমার জন্যই তো চ্যারিটি করা দরকার।
ওরা এমনভাবে বললো না, না গেলে খুব খারাপ দেখায়। ও, তা অনুষ্ঠানটা কোথায়? রবীন্দ্র মঞ্চে কটায়? 7টায়। যাবে? কোথায়? রবীন্দ্র মঞ্চে। না থাক। কেন? সেই সৌভাগ্য আমি হারিয়েছি। আমি চলি।
আপনার কিরম লাগছে কেন? না না, শরীর ঠিকই আছে। আমি না আজকে ভীষণ খুশি, জানো, অনেকদিন বাদে একটা একটা ছবি শেষ করেছি আজকে। ওই তোমার গান শুনলাম, সেই গানটাই আমাকে প্রেরণা জোগালো। কেন সারাক্ষণ বাজতে থাকলো আমার কানে, আর আমিও ছবি আঁকতে থাকলাম। এই তো শেষ করেই উঠে এসেছি। তুমি আমার গান শুনতে গিয়েছিলে? হ্যাঁ। তোমার তোমার ছেলে কোথায়? ভেতরে ঘুমোচ্ছে। এসো না। ও না না না, থাক। আমি তোমার গান শুনলাম, তুমি আমার ছবি দেখবে না? নিশ্চয়ই দেখবো। কবে যাব বলো? কবে? আজকে একটু রিটাচ করার আছে, তুমি তুমি কালকে এসো না। আচ্ছা। চলো। বাবা, কিছু বলবে? বাড়িওয়ালা এসেছিল, জানুয়ারি মাসের ভাড়া বাকি পড়েছে। আগামীকাল ফেব্রুয়ারি 17 তারিখ। কত তারিখ বললে? 17। আগামীকাল ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আজকে তো আমি ছবিটা দেখাতে পারবো না। কেন? কারণ আজকে আমার অন্য একটা কাজ আছে। কি কাজ? ঠিক আছে, তোমাকে খুলেই বলি। আসলে আজকে এডিথের মৃত্যুদিন। একবার সেমিটারিতে যাব। হাতে সময়ও বেশি নেই, 6টার মধ্যে ওরা বন্ধ করে দেবে। চলো, আমিও যাব। তুমি যাবে? বেশ, চলো। এডিত অনেক ভাগ্যবতী। আজকে যদি ওর জায়গায় আমি থাকতাম, তাহলে এই ফুলটা হয়তো আমি পেতাম। এটা তুমি কি করলে মৃগাঙ্ক? আজকের দিনে কি করলে তুমি? কার ফুল? তুমি কাকে দিলে? আমি কোনো ভুল করিনি। আমি এডিথের মধ্যে দিয়ে তোমাকে পেয়েছিলাম, আর আজ তোমার মধ্যে দিয়ে এডিথকে পেলাম। চলো ঘরে চলো।